এখনকার নারীরা যে কোথাও কোনো দিকে পিছিয়ে নেই সেটার আজকে একটা বাস্তব প্রমাণ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আজকে ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে যে জায়গাটাতে এসেছি এখানে হচ্ছে প্রত্যেকটা নারীরা কাজ করে। এখানে রান্নাবান্না থেকে শুরু করে খাবার সার্ভ করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে নারীরাই করে থাকে। আর এই নারীদের করার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে জয়িতা ফাউন্ডেশনের। জয়িতা ফাউন্ডেশন হচ্ছে নারীদেরকে নিয়ে কাজ করে। নারীরা কিভাবে কোন কাজটা করলে ভালো হবে ওদের সাহায্য সহযোগিতা সব কিছুই কিন্তু জয়িতা ফাউন্ডেশন করছে। এখানে মূলত নারী উদ্যোক্তারা হচ্ছে তারা তাদের নিজেদের হাতে রান্না করে নিয়ে এসে এখানে সেল করছে। জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এখানে হচ্ছে বাঙালিয়ানা আইটেম থেকে শুরু করে চাইনিজ ভেজিটেবলস অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং আইটেম পাবেন। মানে এখানে হচ্ছে ভর্তার আইটেম, মাছের আইটেম, মানে অনেক রকমের আইটেম আছে। এখানে আসলে না আসলে আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এখানে এত রকমের খাবার আছে। যদিও একটু প্রাইস রেঞ্জ বেশি, বাট আমি মনে করি এরকম আইটেম আসলে সচরাচর পাওয়া যায় না আর এরকম সুন্দর একটা জায়গাতে। আমরাও সেদিন লাঞ্চ করতে চলে গিয়েছিলাম জয়িতাতে। আমরা ঢাকায় এখানে কোনো কাজে আসলে এখানেই মূলত আমাদের যাওয়া হয় খাওয়া দাওয়ার জন্য, দুপুরে লাঞ্চের জন্য বেশি। তো সেদিন হচ্ছে আম্মু আর আমি চলে গিয়েছিলাম আর আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছে। আমরা হচ্ছে মেনলি চাইনিজ ভেজিটেবল এগুলো না নিয়ে আমরা হচ্ছে নিয়েছিলাম বাঙালিয়ানা আইটেম থেকে মাছ ভর্তা, ডাল, সবজি এগুলো নিয়েছিলাম। এগুলো খেতে এত বেশি অমৃত লাগে। ওদের এখানকার খাবার আসলে অনেক মজা। যারা কখনো ট্রাই করে না আমি অবশ্যই বলবো ওদেরকে ট্রাই করার জন্য। এটা হচ্ছে ধানমন্ডিতে। খাওয়া দাওয়া শেষ করে আম্মু আর আমি হচ্ছে পুরোটা জায়গা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটাতে আমাদের সেকেন্ড টাইম আসা। জায়গাটা এত বেশি আমাদেরকে অ্যাট্রাক্ট করেছে যে বারবার এখানেই আসতে ইচ্ছে করে। খাওয়া শেষে কিন্তু তোমরা ডেজার্ট আইটেমও ট্রাই করতে পারবে। এখানে ডেজার্টের অনেক অপশনস আছে। তো আমরা একটু ঘুরে দেখছিলাম যে আসলে কোন জিনিসটা আমরা খেলে ভালো হবে। তো এখানে হচ্ছে ব্রাউনি ছিল, পুডিং ছিল, কেক ছিল, অনেক কিছু ছিল। মানে অনেক অপশনস আছে। তোমরা হচ্ছে বেছে বেছে তোমাদের জন্য একটা কি দুইটা নিয়ে নিতে পারবে। আর এখানে খাবারের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছুর স্টল আছে যেগুলোতে অনেক কিছু বিক্রি করছে, কিন্তু আমার আসলে ভিডিও করা সম্ভব হয়নি। আমি যে এই ভিডিওগুলো করেছি এগুলো অনেক লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে, কারণ ওইখানে হচ্ছে ভিডিও অ্যালাউ না কোনোভাবেই। তো এই জিনিসগুলো হচ্ছে আমি ভিডিও করে রেখেছি, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এনিওয়ে এখানে হচ্ছে ডেজার্টের পাশাপাশি আরও ভাজা পোড়াও ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো বারবার হচ্ছে আম্মু আর আমি এই ডাবের পুডিংটা দেখছিলাম। আর নর্মাল পুডিং তো আসলে খাওয়াই হয়। তো আম্মুকে বললাম চলো আমরা একটু দেখি যে ডেজার্টের আইটেম আর কি কি খাওয়া যায়। এখানে হচ্ছে সেদিন এত বেশি ফুল ছিল, একটা চেয়ার টেবিলও খালি ছিল না। তারপর হচ্ছে আমরা ভাবলাম যে ডাবের পুডিংটাই আসলে নেওয়া যাক। আর ওদের প্রাইস রেঞ্জটা একটু বেশি, বাট বেশি হলেও আমি বলবো যে না, মজা। আম্মু আর আমি হচ্ছে একটা পুডিং আর একটা ব্রাউনি নিয়েছিলাম ডেজার্ট হিসেবে। তো পুডিংটা আমি ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে এরকম ডাবের পুডিং আমি ট্রাই করছি। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আর ব্রাউনিটা ওকে ওকে ছিল, মানে ভালোই ছিল। তারপর আম্মু আর আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম যে বাসার জন্য আসলে কি নেওয়া যায়, কারণ বাসার জন্য অনেক রকমের শোপিস এখানে সেল করছিল। বাট যে পরিমাণ প্রাইস বলছিল সেই প্রাইস অনুযায়ী আসলে নেওয়া এখন পসিবল না। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।